বরং আজানের আগে মসজিদ ভরে যেত, পরে গেলে কাতারে জায়গা পাওয়া যাবে না। দাওয়াত চলছে, দিনের বিজয় হয়নি, তাই নামাজের বিজয় হয়নি। দিনের বিজয় না হলে মসজিদ ইমামের বিজয় হবে না। ও মসজিদের ইমাম ভাইয়েরা, আপনারা নামাজের দাওয়াত দেন, কিন্তু দিন বিজয়ের কথা বলছেন না। রাসূলের জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়। দিন যদি বিজয় হয়ে যেত, সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া লাগতো না। এখন ইমাম তো ঠেকায় পড়ছে, সভাপতি সুদখোর। এমন মসজিদ আছে না নাই? সেক্রেটারি ঘুষখোর এমন আছে না নাই? কোষাধ্যক্ষ ওজনে কম দেয়, মসজিদের মেম্বার মালে ভেজাল দেয়। যে মসজিদের ইমাম সাহেব সুদ খায়, ওই মসজিদে সুদের ওয়াজ বন্ধ করলে চাকরি থাকে না। ওই সুদখোর সভাপতি দাওয়াত দিছে, হুজুর আগামী শুক্রবার আমার বাবার মিলাদ, মরছে 1 বছর হইছে, আপনি থাকবেন, আরো 10 জন হুজুর দাওয়াত দিছি। ইমাম সাহেব তো জানে এই বেটা সুদের টাকা দিয়া চাল ডাল কিনবো। সুদের টাকা দিয়ে কেনা খাবার হালাল না হারাম? জেনে শুনে খাওয়া যাবে? ইমাম সাহেব হুজুর এটাও জানে যে বেটা সুদ ছাড়া অন্য কোনো পেশা নাই, এ কামে এটা অক্সিজেনের মতো খায়। অক্সিজেন ছাড়া যেমন বাঁচে না, হে ওষুধ ছাড়া বাঁচে না। আপনারা বলুন তো, যদি ইমাম না যায় তার দাওয়াতে ফরে ঝামেলা আছে না নাই? চরম পেঁচ লাগা যাবে, হুজুর আপনারা দাওয়াত দিছি কই গেছেন? কিন্তু জেনে শুনে হারাম খায় কেমনে? খাইতে বাধ্য ইমাম। মসজিদে 1 মিনিট পরে আসলে সভাপতি চোখ রাঙ্গাইয়া কথা বলে। একটু দেরি হলে সেক্রেটারি কয়, কোথায় ছিলেন, লেট হলো কেন? হক কথা বললে ইমামতি চলে যায়, পরিবেশ পাও না। ও মসজিদের ইমাম ভাইয়েরা, মসজিদে তুমি এমন জায়গায় দাঁড়াইছো যেখানে বিশ্ব নবী দাঁড়াতেন, এমন মিম্বারে খুতবা দিচ্ছ যেখানে রাসূল খুতবা দিতেন। হক কথা না বললে বোবা শয়তান হওয়া লাগবে, হক কথা বলার জন্য দিনের বিজয় করা লাগবে। দিনের বিজয় না হলে হক কথা বলার পরিবেশ পাওয়া যাবে না। বিশ্ব নবী হক কথা বলার জন্য মক্কায় চেষ্টা করেছেন, কিন্তু আবু জেহেল দেয় নাই। রাসূল হিজরত করে মদিনায় গিয়েছেন, দিনের বিজয় হয়ে গেছে। দিনের বিজয় তখন হবে যখন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন 13 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? ওই দারুন নাদওয়াতে প্রেসিডেন্ট ছিল, সভাপতি ছিল আবু জেহেল, সেক্রেটারি আবু লাহাব, কোষাধ্যক্ষ উদ্বাব, প্রভাবশালী সদস্য সাহেব। তারা দারুন নাদওয়ায় মিটিং করে সিদ্ধান্ত নেয়, নবী মুহাম্মদকে কোরআন নিয়ে চলতে দেয়া হবে না, দাওয়াত দিতে দেয়া হবে না। কোরআন দিয়ে সে নাকি বিশ্ব শাসন করবে, দেশ চালাবে। তার ঘোষণা, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমরা তাকে কোরআন নিয়ে চলতেও দেব না। যেখানে কোরআন পড়বে গন্ডগোল লাগাইয়া দিমু। তারা সিদ্ধান্ত নিয়েছিল, বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দারুন নাদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, রাসূলের কাছে ওহী নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছে লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়াল গাউফি, যেখানে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, ও মক্কার যুবকেরা সেখানে গিয়ে ডিস্টার্ব করে দাও, 144 জারি করে দাও, তাহলে তোমাদের ক্ষমতা টিকে থাকবে। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী থাকবে। কোরআন যদি সমাজে আছে তোমাদের পরাজয় হয়ে যাবে। ঠিক একই চরিত্র বাংলাদেশেও দেখতে পাচ্ছি। গানের মজলিসে 144 হয় না, কিন্তু কোরআনের মাহফিলে করতে দেয়া হয় না।
দুইটা না, এক বছরে শত শত মাহফিল বন্ধ হয়ে যায় এবং বন্ধু কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগছে। প্রায় জায়গাতে ডিসি সাহেব থেকে লিখিত অনুমতি লাগবে, ওসি সাহেব থেকে অনুমতি আনতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, তোমার অনুমতি লাগবে কেন? ও বন্ধু, কারণ তুমি চাও কন্ট্রোল করতে, তবে ভুলে যেও না আবু জেহেলও চেয়েছিল কিন্তু দুনিয়ায় থাকতে পারিনি, ফেরাউনও চেয়েছিল ডুবে মরেছিল, নমরুদও চেয়েছিল জুতার বাড়ি খেয়েছিল। 2 দিয়ে যোগ করলে কত হয়? সিটাং বসে করলে, আমেরিকায় গেলে 2 দিয়ে কত হয়? তো ঠিক ফেরাউনের পরিণতি খারাপ হয়েছিল শুধুমাত্র মুসার বিরোধিতা করার কারণে। নমরুদ জুতার বাড়ি খেয়েছিল ইব্রাহিমের সাথে লড়াই করার কারণে। আবু জেহেল জাহান্নামে গিয়েছে বিশ্ব নবীর সাথে শত্রুতার কারণে। কোরআনের সাথে দুশমনি করো না, তাহলে 2 2 4 মতো হয়ে যাবে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের জন্য কাজ করেছেন, মক্কায় পারেননি। কারণ মক্কার সংসদে বিশ্ব নবীকে আবু জেহেলেরা কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। হিজরতের পথে রাসূল দোয়া করেন আল্লাহর কাছে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আমার আল্লাহ, তোমার আদেশে হিজরত করছি মদিনায়, কিন্তু মদিনায় যাওয়ার পরে মদিনার সংসদে যদি কোরআন নিয়ে ঢুকতে না পারি তাহলে চোর ধরে হাত কাটবো কেমনে? জেনা করলে পাথর মারার আইন বানাবো কেমনে? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, আইন বানাবো কেমনে? চোর ধরে হাত কাটার জন্য সংসদে আইন পাশ করা দরকার আছে না নাই? যেমন আপনার বাড়িতে চোর ঢুকলে কালকে যদি আপনি হাত কেটে দেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। জেনায় ধরা পড়ছে, আপনি 100 বেত দেন, বিবাহিত হলে পাথর মারেন, আপনাকে পুলিশে ধরে নেবে, জেলে দিয়ে দেবে। এগুলো আগে সংসদে পাশ করানো লাগে। রাসূল বলেন, আল্লাহ আমি যাচ্ছি মদিনায়, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এই দোয়াটা কোরআনে আছে না নাই? রাষ্ট্র ক্ষমতা চাইছেন কে? কে দোয়া করতেছে? কার কাছে? তাহলে আওয়াজ করে বলুন, ক্ষমতা চাইতেছেন কে? কার কাছে? তো ক্ষমতা চাওয়া না নাজায়েজ? কি খবর? ক্ষমতা চাওয়া না খারাপ জিনিস? হুজুরদের আবার ক্ষমতা কি দরকার? আমরা এসবে নাই, রাজনীতি মাজনীতি আমরা করি না, আমরা শুধু পিশাব। আপনি নিজেকে রাসূলের চিন্তার বাহিরে নিয়ে পীর দাবি করছেন, রাসূলের কর্মের বাহিরে গিয়ে মুসলমান দাবি করছেন। আপনি ভুলে যায়েন না, তাবুকে একটা যুদ্ধে যায় নাই 3 জন সাহাবীর ঈমান মুলতবি। আপনার কি খবর? বিশ্বনবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। আল্লাহর হাবিব দিনহীন বেশে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনার দিকে, সাথে কোনো খাবার নাই, 1 সেটের বাহিরে জামা নাই, কোথায় গিয়ে থাকবেন? আগ থেকে কোনো হোটেল বরাদ্দ নাই। দিনহীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলেন, আর মদিনার লোকেরা রাসূলকে কাঁধে নিয়ে তুলে নাচতে শুরু করলো। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ পড়বেন। মদিনার লোকেরা, ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই মিলে গান গাওয়া শুরু করলো কোরাস কণ্ঠে। তারা বলতে শুরু করলো, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে।
আউস খাজরাজের গোত্রকেরা, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকার ইহুদিরা সবাই মিলে মদিনার সনদ বানায়া বিশ্ব নবীকে প্রেসিডেন্ট বানায়া দিলেন। 10 বছর তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহর কোরআন সংসদে ঢুকে গেল, একটা একটা করে আইন পাশ হওয়া শুরু। কোরআন বিজয়ী হলো, সব অন্ধকার দূর হয়ে গেল। জাহিলিয়াতের যুগ সোনালী যুগে রূপান্তরিত হলো। তামাম পৃথিবীর সব মানুষ মিলে নাম দিল দি ইরা অফ ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়া। আল্লাহর হাবিব এন্তেকালের আগে বলেন, খায়রুল কুরুনি কারণী। তোমরা বলছো অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, অজ্ঞতার যুগ। আর আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। দিন বিজয় হয়ে গেছে, মদপান বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, ছিনতাই বন্ধ হয়ে গেল। মানুষ ঘরে দরজা খুলে ঘুমাতে শুরু করলো। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন হয় না। শান্তি কারে কয়? মদিনা থেকে হযরত ওমর চলে গেলেন জেরুজালেম। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 765 মাইল, 1200 কিলোমিটারের বেশি। সাথে একজন এসএসএফ নাই, বিজিবি নাই, র্যাব নাই, পুলিশ নাই, শুধু একজন বৃত্ত গোলাম। আর আমাদের দেশে 90% মুসলমান, কোরআন হাদিস প্রতি ঘরে ঘরে, টুপিওয়ালা বাজারে বাজারে, দাড়ি পাঞ্জাবিওয়ালা পথে ঘাটে, লাখ লাখ পীর খানকাগুলোতে। এরপরেও এমপিরা যখন এলাকায় আসে, এক গাড়ি পুলিশ লাগে, মন্ত্রী গেলে 3-4 গাড়ি লাগে, প্রধানমন্ত্রী গেলে তো অভাব নাই। আমার বন্ধু বাস্তবতা বলছি, আমাদের প্রধানমন্ত্রী যখন ঢাকা শহরে বের হয়, সব রাস্তা কলাপস, এবং উপরে যেই ব্রিজগুলো আছে এগুলোরে কি কয়? ফুট ওভার ব্রিজ। কি কয়? ওই ফ্লাইওভার তো হলো লম্বা লম্বা, আর যেগুলো পার হওয়ার জন্য এগুলোকে বলে ফুট ওভার ব্রিজ। হঠাৎ করে দেখি সব ফুট ওভার ব্রিজ ক্লোজ। দুই পাশে পুলিশ দাঁড়ায় বাঁশি হুইসাল দিচ্ছে, দুই পাশের রাস্তা বন্ধ, কোন পথিক রাস্তা চলতে পারবে না। আমার বন্ধু পরীক্ষার্থী বলছে, আমার পরীক্ষার সময় চলে যায়, ফার্ম গেটে আমার নিজের চোখের সামনে পুলিশকে বলতেছে, এখনো তো ভিআইপি আসে নাই, আসতে একটু সময় লাগবে, আমি ওই পারে যাব, আমার পরীক্ষা ভাই আর 2-3 মিনিট আছে। পুলিশ বলে, আমার চাকরিটা খাইও না। আমার বন্ধু বাংলাদেশের লোক, বাংলাদেশের ভোট, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রধানমন্ত্রী রাস্তা পর্যন্ত চলার সাহস করে না। আর হযরত ওমর জেরুজালেম চলে গেছে, বডিগার্ড লাগে না। কারণ শুধু একটা, কোরআনের শান্তি কায়েম হয়ে গেছে। বাংলাদেশের সুন্দরী মেয়েরা নিজের ঘরেও নিরাপদ নয়, একা একা রাতের বেলায় হাঁটবে, দিনেও তো হাঁটতে পারে না, ধর্ষণ হয়, চিন্তায় হয়, একবারে নিয়ে যায় তুলে। কিন্তু ওমরা এবং হজে যারা গেছেন তারা দেখেছেন, কাবা শরীফের চত্বরের মাঝে দিনে রাতে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কত সুন্দরী নারী শুয়ে আছে। চাঁদ পর্যন্ত হার মানবে এমন সুন্দরী মেয়েও আছে। ওই মিশ্রি মেয়েগুলো, ফিলিস্তিনি মেয়েগুলো, কাশ্মীরি মেয়েগুলো, আল্লাহ তাদেরকে সৌন্দর্য ঢেলে দিয়েছেন। কাবার চত্বরে শুয়ে আছে দিন এবং রাত, বাচ্চা নিয়ে, কেউ একা একা, কিন্তু আজ পর্যন্ত সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন খবর আমরা পাই নাই। কারণ সবাই জানে কল্লা থাকবে না। আজকে আমাদের প্রশাসন মাদকের ব্যাপারে হয়রান হয়ে গেছে। আমাদের রাষ্ট্রযন্ত্র পর্যন্ত বলতেছে যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমাদের ভাইয়েরা সবাই জানে প্রাইমারি লেভেল পর্যন্ত ইয়াবা
পৌঁছে গেছে। ওই ক্লাস 9-এর ওই শি মনে আছে না নাই? ও লেভেলের মেয়ে বাবা মা দুইজনরে হত্যা করেছে। পুরা প্রশাসন আজকে মাদকের ব্যাপারে হয়রান, মদ বন্ধ করতে পারছে না। ততদিন বন্ধ হবে না যতদিন কোরআন বিজয়ী না হবে। যদি কোরআনের আইন বিজয়ী হয়, 80 করে বেত লাগাইতে শুরু করো এবং সে বেতের দৃশ্যটা টেলিভিশনে লাইভ প্রচার করো, ইউটিউবে আপলোড করো, গুগলে আপলোড করো, ফেসবুকে প্রচার করো, পত্রিকার হেডলাইন বানাক, মাদকাসক্তরা দেখুক কেমনে 80 বেত খাওয়া লাগে। 1 মাস যদি বিচার চলে, 1 মাস পরে মাদকাসক্ত পাওয়া যাবে না।